সকল এসপি-ডিসি সকলকে নিয়ে তিনি শীতল পার্টিতে বসে প্রোগ্রাম এসব করতেন। ফরিদপুরের শান্ত এক এলাকায় দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি। দেয়ালের রং মুছে গেছে, উঠানে আগাছা জন্মেছে, কিন্তু সময়ের গল্প যেন এখনো থেমে নেই। এই বাড়িটি এক সময় ছিল বাংলাদেশের এক আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বের আবাস। বাংলাদেশের রাজনীতিতে পরিচিত একটি নাম। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা তাকে সমর্থক ও সমালোচক উভয় পক্ষেই আলোচিত করে তোলে। তার ঘনিষ্ঠজন ও সমর্থকদের মতে তিনি ছিলেন নীতিতে দৃঢ় একজন সংগঠক। দলীয় কার্যক্রমে শৃঙ্খলা ও আদর্শিক চর্চাকে তিনি গুরুত্ব দিতেন। এটা হলো আমাদের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের বাসা, যিনি তৎকালীন সময়ে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। তার বাসা এটা, তার এই জায়গায় জন্ম, এই বাসাতে জন্ম, এই জায়গায় তিনি থাকতেন। মন্ত্রী থাকাকালীন সময়ে তিনি এই রুমটায় প্রোগ্রাম করতেন। তখন এসপি-ডিসি যারা আসতো আর কি, তাদের নিয়ে তিনি এই জায়গায় প্রোগ্রাম করতেন। একটা বিষয় হলো, তিনি কখনো ছুপায় বসে আর কি চেয়ারে বসে প্রোগ্রাম করতেন না। সকল এসপি-ডিসি সকলকে নিয়ে তিনি শীতল পার্টিতে বসে প্রোগ্রাম এসব করতেন। স্থানীয় পর্যায়ে অনেকেই তাকে স্মরণ করেন একজন চিন্তাশীল ও পরিশ্রমী নেতা হিসেবে। পরবর্তী সময় 1971 সালের ঘটনাবলী নিয়ে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালতের রায় কার্যকর হয় 2015 সালের 22 নভেম্বর। এই রায় দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই বিবেচিত হয়। ঢাকা থেকে তার মরদেহ নিজ এলাকায় আনা হলে অনেকেই উপস্থিত হয়ে শেষ বিদায় জানান। সেই মুহূর্ত ছিল আবেগঘন, নীরবতা, স্মৃতি আর অনুভূতির এক মিশ্র পরিবেশ। আজ এই বাড়িটি নিস্তব্ধ, কিন্তু দেয়ালগুলো যেন এখনো স্মরণ করিয়ে দেয় রাজনীতি, আদর্শ আর সময়ের পরিবর্তন সবই ইতিহাসের অংশ। ইতিহাসকে বিভিন্ন মানুষ স্মরণ করে বিভিন্নভাবে। কেউ তাকে স্মরণ করে অনুপ্রেরণা হিসেবে, কেউ দেখেন বিতর্কের আলোকে। তবে সময়ের স্রোতে প্রতিটা মানুষ হয়ে ওঠেন এক একটি অধ্যায়, যা থেকে শেখার আছে অনেক কিছু।